লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনার ১১ ঘণ্টা পর একজনের লাশ পাওয়া গেলেও অন্য ৫ জন এখনও নিখোঁজ। সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও পন্টুনে লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নৌকায় করে একই পরিবারের 7 জন সদরঘাটে পৌঁছাতেই সুরভি 7 লঞ্চের পাখার টানে নৌকাটি ডুবে যায়। এ সময় পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও বাকি সবাই পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার 11 ঘণ্টা পর একজনের লাশ পাওয়া যায়। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নেই, লঞ্চ ইয়া করছে আর মানে পাখাটার ঘুনুনিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম নিজেতে যদি একটু দাফন কামড় করতে হবে আমাকে মনটা একটু শান্তি। এই দুর্ঘটনা প্রশ্নের জন্ম দেয় অনেক। প্রথমত, মাঝ নদীতে নিয়ম না মেনে লঞ্চে যাত্রী উঠানো নামানো, পন্টুনের পাশেই ছোট নৌকার ঘাট থাকা ও অন্যদিকে যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থার সক্ষমতা। তবে এ ঘটনায় সুরভি 7-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সদরঘাট, কিন্তু এখন কিন্তু এই শুধুমাত্র এই একটি বিষয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই জায়গাটা। প্রতি সপ্তাহেই কিন্তু দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। তবে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর নিয়ম মানার বিষয়ে আরও কঠোর হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ঘাটগুলোকে নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদেরকে আরও স্ট্রিক্ট হতে হবে। আপনারা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে জোর করে আইন মানাতে হবে। মাল্টি স্টেক হোল্ডার কাজ করে, যারা লঞ্চ ইউজার্স হচ্ছে, ঘাট ইউজার্স রয়েছে, লঞ্চ মালিক সমিতি রয়েছেন, আমাদের এই বিআইডব্লিউটি এই ঘাট ম্যানেজমেন্ট করেন। আমরা এই সকল স্টেক হোল্ডারের সাথেই আলোচনাটা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আশা করি প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে একটু উন্নততর ব্যবস্থা করা যাবে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে আসলেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা। নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সদরঘাট টার্মিনাল এলাকার পরিকল্পনা পুরনো হলেও দিন দিন এর ব্যবহার ও ব্যস্ততা বেড়েছে। তাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এর পরিবর্তন প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহী। কাজল, ধন্যবাদ। সারাদিনের আজকের উদ্ধার অভিযানে শুধুমাত্র একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখান থেকে। এখন সন্ধ্যা ঘনিয়ে বলা যেতে পারে রাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই যখন অবস্থা, তখন আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে যায় তার কিন্তু আপনার প্রচুর পরিমাণে চাপ যেমন বেড়েছে তেমন যাত্রীও কিন্তু বেড়েছে। সুতরাং যে উদ্ধারের যে অভিযান তা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে এই সময়। অর্থাৎ যে লঞ্চগুলো যখন ঘাটে এসে ভিড়ছে এবং যখন ছেড়ে যাচ্ছে তখন যে ঢেউ এবং যে স্রোতের তৈরি হচ্ছে তাতে আসলে সেইভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা আসলে সম্ভব হচ্ছে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনি দেখছেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটি যে উদ্ধার অভিযান সারাদিন ব্যাপী তাদের যে উদ্ধার অভিযান চলছে তারই একটি অংশ। তারা এখানে নিয়ে এসেছেন তাদের যে আধুনিক যন্ত্রপাতি, তারা বলছেন যে সাইড স্ক্যান সোনার, সেটা দিয়ে তারা আসলে নদীর ভেতরে তারা সেটাকে ফেলে রেখেছেন এবং সে কম্পিউটারের স্ক্রিনের মধ্য দিয়ে সেটা আসলে নদীর ভেতরের যে কি অবস্থা সেটা তারা আসলে পর্যবেক্ষণ করছেন। এবং তারা বলছেন যদি ওই ধরনের সন্দেহমূলক কোনো কিছু তারা দেখে থাকেন বা তাদের স্ক্রিনে যদি সেটা ভেসে উঠে তাহলে তারা নদীতে গিয়ে আবার তাদের যে ড্রাইভার দল রয়েছে, যে ডুবুরি দল রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর, তারা সেখানে গিয়ে সেই জায়গাটিতে গিয়ে আসলে অভিযান চালাচ্ছেন। তো তাদের সাথে যে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে নদীর তলদেশে প্রচুর পরিমাণে আসলে আবর্জনার স্তূপ রয়েছে এবং বুড়িগঙ্গার পানি প্রচুর পরিমাণে কালো, যে কারণে তারা উদ্ধার অভিযান ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। এবং বুড়িগঙ্গা নদীর তীরে কোথাও আবর্জনার বড় বড় স্তূপ রয়েছে, কোথাও ইট বা কোথাও এই ধরনের জঞ্জালের যে বড় বড় ঢিবি রয়েছে, আসলে যে ঢিবিগুলোর কারণে তাদের উদ্ধার অভিযান আসলে সঠিকভাবে তারা পরিচালনা করতে পারছেন না। তো
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এখানে যিনি উদ্ধার অভিযান পরিচালনা করছেন লেফটেন্যান্ট কমান্ডার আজম, তিনি আসলে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে আরো 5 জন যে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে যতক্ষণ তিনি উদ্ধার করে নিয়ে আসতে না পারবেন আসলে ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান চলবে। পাশাপাশি যদি বলি যে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলও এখন কাজ করছে, তারা কিছুটা বিরতি রেখেছে। পাশাপাশি কোস্ট গার্ডেরও হচ্ছে যে অভিযান পরিচালনা এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। তো নৌবাহিনীর পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এখন যে প্রচুর পরিমাণে আসলে স্রোত এবং হচ্ছে যে লাশগুলো হয়তো বা অনেক দূরে হয়তো বা ঢেউয়ের কারণে চলে যেতে পারে, সুতরাং তারা এই আশেপাশের জায়গাটিতে নয়, তারা হচ্ছে বুড়িগঙ্গা নদীর যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে আসলে সেখানেও তাদের অভিযান আসলে নৌবাহিনীর পক্ষ থেকে অব্যাহত রেখেছেন। তো এই ছিল আমার কাছে নিখোঁজ 5 জনের উদ্ধার অভিযানের সর্বশেষ খবর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। কাজল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দুর্ঘটনার সবশেষ উদ্ধার অভিযানের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ।